জিনিসটা শেষ পর্যন্ত বিরোধের মধ্য দিয়ে হয়তো নিষ্পত্তি হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সচিব পরিষ্কারভাবে বলেছেন, তফসিলে না থাকায় প্রতীক দেওয়া হয়নি এনসিপিকে, অর্থাৎ শাপলা প্রতীক দেওয়া হয়নি। আর সার্জিস আলম বলছেন, এনসিপি মেরুদণ্ড সোজা রেখেছে, শাপলা আদায় করে নেব। কিভাবে নেবে? একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে চাপ দিয়ে জবরদস্তি করে? এটা কি সম্ভব? এটা নিয়ে কি এমন দলীয়ভাবে তাদের ক্ষোভ থাকতে পারে? এটা কি একটা গণঅভ্যুত্থান হবে? বিশাল জাগরণ তৈরি হবে যে এনসিপি চাপে পড়বে? কার ক্ষমতা খাটাবে? সরকার কি ক্ষমতা খাটাবে পারবে? এই অন্তর্বর্তী সরকার তো দলীয় সরকার না, তারা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার উপর কিভাবে চাপ দেবে? আর এনসিপিও বা নির্বাচন কমিশনকে কিভাবে কাবু করবে? এটা তো হইল না। এটা এই আন্দোলনটা সুস্থ আন্দোলন হলো না, এনসিপির জন্য ভালো আন্দোলন হলো না। শেখ হাসিনার পতন আন্দোলনকে যতটা যেভাবে মানুষ সঠিক বলবে, এই আন্দোলনকে সঠিক বলবে না। এটা যদি যুক্তিতর্ক উপস্থাপিত হয়, তাহলে দেখা যাবে যে এনসিপির পক্ষে মানুষজন খুব বেশি থাকবে বলে মনে হয় না। কারণ এর তো আইনের ব্যাপার, সে আইনের ব্যত্যয় কিভাবে ঘটাবে? এটা হলো একটা বিষয়। দেখেন, জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, আইনগতভাবে তফসিলে না থাকায় প্রতীক দেওয়া সম্ভব হয়নি। আজ নিজ দপ্তরের ব্রিফিং এ এই কথা বলছেন আক্তার আহমেদ। বলছেন, এই ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখন পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য নেই। কাজেই নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনার নিচ থেকে তারা একটা প্রতীক বরাদ্দ দিয়ে দেবে, সেটাই হচ্ছে এখনকার অবস্থান। তাই বলছে, যদি এনসিপি না নেয় প্রতীক, তাহলে নির্বাচন কমিশনই একটা প্রতীক দিয়ে এই পর্বটা শেষ করবে। শাপলার প্রতীক না দেওয়ার পেছনে আইনি ব্যাখ্যা কি জানতে চাইলে আক্তার আহমেদ বলেন, নির্বাচন কমিশন মনে করছে এটা রাখার দরকার নেই। এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা জিজ্ঞাসা করেন, তাহলে আইনজ্ঞকে জিজ্ঞাসা করতে হবে, আক্তার আহমেদকে নয়, তাকে নয়। এনসিপির অভিযোগ, শাপলা প্রতীক বরাদ্দে ইসি আইনি ব্যাখ্যা নেই। এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আইনি ব্যাখ্যাটা হচ্ছে প্রতীকটা আমাদের তফসিলে নাই, এটাই হচ্ছে আইন। অতএব আইনগতভাবে তফসিলে না থাকার কারণে প্রতীক দেওয়া হয়নি, এটা আমরা আগাগোড়াই বলে এসেছি। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি সেটা কমিশন থেকে বলবে। এদিকে আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাই হোক, সেটা আর একটা প্রসঙ্গ। কিন্তু এই তফসিল নিয়ে যেটা হইলো, এটা কোনো সুস্থ রাজনীতি না, কোনো ভদ্র রাজনীতি না। আইন কানুন সংবিধানের কথা এত কথা বলা হচ্ছে, এত যে লম্বা লম্বা কথা, যে সবার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করতে হবে, স্বাধীনতা দেওয়া হবে, তাহলে এই ক্ষেত্রে যেইভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, এমন তো না যে তার একটা আইনে আদালতের কাছেও গেল এনসিপি, তাহলে আদালত একটা ব্যাখ্যা দিতে পারতো, নির্বাচন কমিশনকে বলতে পারতো যে ঠিক আছে দিয়ে দাও। নির্বাচন আদালতের বলার কারণে তো ইশরাককে মেয়র হিসাবে তারা নির্বাচিত করলো, কিন্তু মানলো না তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারপরে বেশ কয়েকটা দলকে নিবন্ধন দিতে বললো, তারা দিয়ে দিল। ওই যে কালকে রিপাবলিকান পার্টি, তারা পেয়ে গেল। তো এখন আদালতে গেলে তো আদালত থেকে যদি বলতো শাপলা দিতে, তাহলে দিয়ে দিত। এখন নির্বাচন কমিশন তার মানে আইনের মধ্যে পড়ছে না। এখন আমি কি বাধ্য করবো নির্বাচন কমিশনকে? এটা হয় কোনোদিন? এটা কোন ধরনের এই যে রাজনৈতিক সংস্কার, এই সংস্কারের মধ্যে কি এটা থাকবে যে চাপ দিয়ে আমি নির্বাচন কমিশন আবেদন নিবেদন করতে পারবো? সেটা করা যাবে হাজারবার, কিন্তু আমি কি ফোর্স করতে পারি কিনা? এখন তো বিষয়টা হয়ে যাচ্ছে একটা মানে চাপ প্রয়োগ করে মানে বাধ্য করা, নির্বাচন কমিশন ভয় পেয়ে দিয়ে দেবে। বিষয়টা কি সেটা করলে ভালো হবে? সেটা এখন প্রশ্ন, দর্শক।